একটুখানি কথামৃত। ঈশ্বরে সব সম্ভব। ঠাকুর বলছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম। তিনি ছুঁচের ভেতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে? তুমি কখনো সেখানে যাও নাই। ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। ওপর ওপর ভাসলে জলের নিচে কি রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর গান গাহিলেন, ডুব দে মন কালী বলে, হৃদয় রত্না করে অগাধ জলে। ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদয় রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না। পাণ্ডিত্য কি, লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য। তিনিই বস্তু আর সব অবস্তু। এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা, লেকচার, তারপর ইচ্ছে হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল। ভেতরে বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে। মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করল হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব। যদি হিত মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে হবে কি? আগে চিত্তশুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কামেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা, লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য কিচ্ছু নাই। 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোক শিক্ষা দেয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ।